নমস্কার বন্ধুরা, ক্রিকেট মানেই টাকা আর আইপিএল মানেই তো টাকার খনি। কিন্তু আজ আপনাদের এমন একটা খবর শোনাবো যেটা শুনে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। কল্পনা করতে পারেন একটা আইপিএল টিমের দাম কত হতে পারে? 7,000 কোটি, 10,000 কোটি, সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের দল এখন নতুন মালিকের হাতে। আর এই চুক্তির অঙ্কটা কত জানেন? 15,300 কোটি টাকা। আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ডিল। আজকের ভিডিওতে আমরা জানবো কেন মনোজ বাদালে দল বিক্রি করলেন, কে এই নতুন মালিক কাল সোমানি, আর 16,000 কোটি টাকার অফার কেন ফিরিয়ে দিল রাজস্থান রয়্যালস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো রাজস্থানের কাছে কিন্তু এর চেয়েও বড় অফার ছিল। কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্স বা সিপিসিপি নামের একটি সংস্থা 16,000 কোটি টাকার অফার দিয়েছিল। ভাবুন একবার। কিন্তু রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড সেই অফার সরাসরি নাকচ করে দেয়। শোনা যাচ্ছে মালিকানা হস্তান্তরে যে আইনি প্রক্রিয়া এবং অন্যান্য কিছু জটিল শর্ত এই সংস্থাকে দিয়েছিল তা রাজস্থান বোর্ডের পছন্দ হয়নি। তারা এমন কাউকে খুঁজছিল যারা দলের ঐতিহ্যের সাথে আপোষ করবে না এবং প্রক্রিয়াটি সহজ হবে। টাকার চেয়েও রাজস্থান বোর্ড গুরুত্ব দিয়েছে স্বচ্ছতাকে। আর ঠিক এই কারণেই তারা দ্বিতীয় সর্বোচ্চ অফারটি গ্রহণ করলো। এখন প্রশ্ন হলো, এই 15,300 কোটি টাকা খরচ করে কে কিনলেন রাজস্থানকে? তিনি হলেন আমেরিকান ব্যবসায়ী কাল সোমানি এবং তার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। $1.63 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 15,300 কোটি টাকায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। আজ পর্যন্ত রাজস্থান রয়্যালসের 65% শেয়ার ছিল মনোজ বাদালের কোম্পানি ইমাজিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংসের কাছে। কাল সোমানি এখন এই বড় অংশের মালিকানা নিচ্ছেন। অর্থাৎ এবার থেকে ডাগআউটে বা গ্যালারিতে আমরা হয়তো নতুন মুখ দেখতে পাবো। একটু তুলনা করে দেখা যাক ডিলটা কত বড়। গত বছর সিবিসি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের 67% শেয়ার কিনেছিলেন 5,025 কোটি টাকায়। সেই হিসেবে পুরো গুজরাট টিমের ভ্যালু ছিল 7,500 কোটি টাকা, আর রাজস্থান বিক্রি হলো তার প্রায় দ্বিগুণ দামে। আইপিএল এখন ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিশ্বের সমস্ত খেলাধুলোর মধ্যে 3 নম্বরে আছে। এনবিএ বা প্রিমিয়ার লিগের মতো বড় বড় লিগকেও টেক্কা দিচ্ছে আমাদের আইপিএল। 2008 সালে যে রাজস্থানকে মানুষ আন্ডারডগ বলতো, সেন ওয়ানের নেতৃত্বে তারা প্রথমবার টপে জিতেছিল। আজ সেই দলের দাম আকাশ ছোঁয়া। এটা প্রমাণ করে যে আইপিএল শুধু খেলা নয়, এটা একটা বিশাল বড় বিজনেস সাম্রাজ্য। রাজস্থান রয়্যালস সবসময়ই একটু আলাদা। তারা খুব বড় তারকা না কিনে তরুণ প্রতিভার ওপর বাজি ধরে। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে আজকে রিয়ান পরাগ, সবাইকেই তৈরি করেছে এই ফ্র্যাঞ্চাইজি। 2022 সালে তারা ফাইনালে উঠে গুজরাটের কাছে হেরে গেছিল, কিন্তু সমর্থকদের মন জয় করেছিল। নতুন মালিক আসার পরে কি দলের স্ট্র্যাটেজিতে কোনো বদল আসবে? কাল সোমানি কি রিলিজ এবং রিটেনশন পলিসিতে হস্তক্ষেপ করবেন? এটা দেখার জন্য আমাদের আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15,300 কোটি টাকা কি একটি আইপিএল টিমের জন্য সঠিক দাম, নাকি রাজস্থান রয়্যালস 16,000 কোটি টাকার অফার ফিরে দিয়ে ভুল করলো? নতুন মালিক কাল সোমানির অধীনে রাজস্থান কি পারবে দ্বিতীয়বারের মতো আইপিএল এর টপি ঘরে তুলতে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আইপিএল পাগল। আর হ্যাঁ, এই ধরনের ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।